এই তো সেদিন বিএনপি সরকার গঠন করল। এরপর দেখতে, দেখতে কেটে গেল ২ মাসের বেশি সময়। সরকার তার ২ মাস পূর্ণ করে নিজেদের সফলতার বয়ান তুলে ধরেছেন গণমাধ্যমে। সেটা তাদের হিসেব। সাধারণ মানুষ হিসেবে আমাদেরও একটা হিসেব আছে কিন্তু। আসুন বসি পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড নিয়ে আজকে আছি তরিকুল ইসলাম শুরু করি। আপনাকে যদি রেটিং করতে বলি, আপনি ১০ এ কত দিবেন এই সরকারকে? ৬, ৭, ৮ নাকি এর চেয়ে বেশি বা কম? ২ মাস পূর্ণ হওয়ার পর সরকার বলছে তারা ইতিমধ্যে ৬০ টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করেছে এবং দ্রুত গতিতে ইস্তেহার বাস্তবায়নের পথে এগুচ্ছে। যার মধ্যে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, সামাজিক সুরক্ষা কর্মসূচি, কৃষি এবং অর্থনীতিতে নানা উদ্যোগ গ্রহণ সব মিলিয়ে একটা অ্যাকশন ওরিয়েন্টেড সূচনা দেখানোর চেষ্টা স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু বিশ্লেষকরা বলে থাকেন নতুন সরকারের প্রথম কয়েক মাস মূলত দিক নির্দেশনা নির্ধারণের সময়। এই সময়টা বড় সাফল্য দেখানোর চেয়ে সরকারের সিগন্যাল বা অবস্থান কেমন এটা ঠিক করা বেশি গুরুত্বপূর্ণ। যদি আগে সমালোচনার কথা বলি, তাহলে সরকার কেমন করেছে এই প্রশ্ন ওঠার সঙ্গে, সঙ্গে আমার চোখের সামনে ভেসে ওঠে দেশজুড়ে তেলের পাম্পে মোটরসাইকেল, কার, বাস, ট্রাকের দীর্ঘ সিরিয়াল। হাজার, হাজার মানুষ সকাল থেকে রাত কাটিয়ে দিচ্ছে পাম্পে। তারপরও কেউ তেল পাচ্ছে না। যদিও এই সমস্যার পেছনে সরকারের ব্যর্থতার চেয়ে মূল কারণ যে বৈশ্বিক, সেটা আমাদের জানা। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে। এরপর আসি মবের ইস্যু। ডক্টর ইউনূসের সময় মবের যে রাজত্ব চলেছে, নির্বাচিত সরকার আসার পর সেটা নাই হয়ে যাওয়ার কথা ছিল। একদম ভ্যানিশ। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে আর মব চলবে না। কিন্তু মব কি আসলে পুরোপুরি বন্ধ হয়েছে? শাহবাগে হামলা, রংপুরে রাকিব হাসান নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা, কুষ্টিয়ার দরগায় হামলা চালিয়ে আব্দুর রহমান ওরফে শামীম নামে এক ব্যক্তিকে হত্যা করা, এসবই প্রমাণ করে মব এখনো চলছে। তাই অনেকে প্রশ্ন তুলেছেন, বিএনপি সরকার কি অন্তর্বর্তী সরকারের মতোই মব সন্ত্রাসীদের কাছে নতজানু থাকবে? সেই সঙ্গে আরও একটি তথ্য দেই, সরকারকে সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে গেল ২২ দিনে অন্তত ৫ জন গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। এটাও নিশ্চয়ই নতুন সরকারের কোনো ভালো লক্ষণ নয় কিন্তু। এবার ২ মাসে সরকারের কিছু যুগান্তকারী কাজ সম্পর্কে বলি। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী প্রাথমিক পর্যায়ে ফ্যামিলি কার্ডের আওতায় ৩৭,০০০ পরিবারকে নগদ সহায়তা, ২২,০০০ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ, ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ, ধর্মীয় উপাসনালয়ে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, যাজকদের আর্থিক সহায়তা। এই সবকিছুর প্রভাব ঠিক কতটা, এটা সবার পক্ষে বোঝা কিন্তু সহজে সম্ভব নয়। আমি দেখেছি গ্রামের মসজিদের একজন মুয়াজ্জিনের বেতন মাসে ২,০০০ টাকা। পৃথিবীর সবকিছুর দাম বাড়ে, কিন্তু তার বেতন কখনোই বাড়ে না। এমনকি ২,০০০ টাকাও প্রতি মাসে ঠিক মতো পান না, এমনও নজির আছে। আমি এও দেখেছি সংসার চালান এমন অনেক নারী আছেন যারা সারা বছর টেনে টুনে সবকিছু হয়তো সামাল দেন, কিন্তু বছরে নিজের জন্য একটা ব্লাউজ বা শখ করে একটা লিপস্টিক কিনতেও পারেন না। আর কৃষকের ঋণের বোঝার কথা নাই বা বললাম। সরকার একজন মুয়াজ্জিনকে বা একজন নারীকে যে টাকাটা দিচ্ছে, সেটা পরিমাণে অনেকের কাছে হয়তো খুব সামান্য লাগবে। কিন্তু মনে রাখতে হবে একটা ব্রিজ বা একটা কালভার্টের মতো এর ফল পরোক্ষ নয়, একদম প্রত্যক্ষ প্রভাব। প্রত্যেক মাসে এই টাকাটা সরাসরি তার হাতে পৌঁছে যাবে। সরকার ২০৩৪ সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গঠনের লক্ষ্যে এগুচ্ছে। এটা একটা উচ্চবিলাসী লক্ষ্য। তবে বিদেশি বিনিয়োগ সহজ করা ইতিবাচক সংকেত দিচ্ছে। সেই সঙ্গে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় খোলা, ইউরোপের ৭টি দেশের সাথে আলোচনা, এগুলো সরকারের কূটনৈতিক সক্রিয়তার ইঙ্গিত দেয়। যদিও অতীত অভিজ্ঞতা বলছে শ্রমবাজার খোলা যতটা সহজ, বাস্তবে তা ধরে রাখা বেশ কঠিন। আর যাই হোক, ২ মাসে বিএনপি সরকার একটি বার্তা দিতে পেরেছে,
তারা দ্রুত কাজ করতে চায় এবং ইস্তেহার বাস্তবায়নে তারা শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। বাস্তব পরিবর্তন দেখতে হলে প্রয়োজন সময়, ধারাবাহিকতা এবং সবচেয়ে বড় কথা স্বচ্ছতা। কারণ রাজনীতিতে শুরুটা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা। প্রথম ২ মাসে সরকার যে গতি দেখিয়েছে তা রাজনীতিতে একটি শক্তিশালী সূচনা। বাংলাদেশে আসল পরীক্ষা শুরু হয় এরপর, যখন প্রতিশ্রুতি রূপ নেয় বাস্তবতায় আর জনগণ দেখতে পায় তাদের জীবনে পরিবর্তন। তখন বোঝা যাবে বিএনপি সরকার আসলেই কতটা মানুষের জন্য কি করছে। সবশেষে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ৬০ দিনে এই সরকারের সবচেয়ে বড় অর্জন দেশের মানুষের তারেক রহমানের উপর আস্থা। আপনিও কি তাই মনে করেন? জানান আমাদের। আর থাকুন নিউজ হাবের সঙ্গে। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।